কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। পরিবার পরিজন নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি যারা আমার ভিডিওর সাথে আছেন তারা ধৈর্য আকারে আমার ভিডিওটা দেখবেন, আর এতে করে একটু হলো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকেও বরাবর মতো দুপুরে রান্না করছি। তো এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নেব। তো চিচিঙ্গা ভাজিটা অলরেডি করে নিয়েছি, তো মোটামুটি হয়েও আসছে। তো চিচিঙ্গাটাকে এখানে ডিম দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। তো বাগার দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনা মোড়া দিলে ভাজিটা একদমই সফট হয়ে যায়। তো বারে ঢাকনা দেওয়া যাবে না, একবারেই ঢাকনা দিয়েছি আর ঢাকনা ব্যবহার করি না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে তাই। তো এখানে হচ্ছে বাইলা মাছ রান্না করছি। তো বাইলা মাছ রান্না করার জন্য প্রথমে বাইলা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর তারপর এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। তো মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে তারপরে এখন কষিয়ে নেব। তারপরে হচ্ছে ভালো করে কষানোর পর আজকে হচ্ছে মাছটাকে রান্না করব কচুরছড়ি দিয়ে। তো এখানে কচুরছড়ি দিয়ে দিচ্ছি। তো কচুরছড়িটা আগে থেকে ভাপ দিয়ে নেই যেহেতু এটা নতুন আছে, তো কাঁচা অবস্থায় দিয়েছি। সিদ্ধ হতে সময় লাগবে না, এমনিতে সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যেই, খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষানোর পর তারপর এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পর তারপর এখন দিয়ে দিচ্ছি মাছ। তো মাছটা দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো কাঁঠালের বিচিটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর তারপর এখানে হচ্ছে মুরগি রান্না করে নিব। তাই মুরগি রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ, তারপর দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর তারপর দিয়েছি পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা। তারপর হচ্ছে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি অফ ক্যামেরায়। তো তারপর ভালো করে কষানোর পর এখানে মুরগিটা দিয়ে দিচ্ছি। তো এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর তারপর হচ্ছে বিচিটাতে দিয়ে দিচ্ছি। বিচিটার সাথে এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব একটু সময় করে। তো বিচি দিয়ে কারা কারা মুরগি রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাদের কাছে বেশি ভালো লাগছে সেটাও জানাতে পারেন। তো এখানে হচ্ছে ভালো করে লাড়া দেওয়ার পর এখন ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা মোড়া দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কোনো পানি দেই নাই, তো পানি ছাড়াই কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর অফ ক্যামেরা এখানে হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে এখন হচ্ছে আবারও ঢাকনা মোড়া দিয়ে রান্না করব যাতে মুরগি আর বিচিটা সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে দেশি মুরগি ছিল, তো দেশি মুরগি দিয়ে খেয়েছি বলে আরও বেশি মজা লাগছে। এর মধ্যে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার। গতকালকের কিছু তরকারি ছিল সাথে গরম করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।